বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসমা কিচেনে আরও একবার আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজ নিয়ে এলাম ডাটা রেসিপি। আমি যেভাবে রান্না করেছি সেভাবে রান্না করলে যারা ডাটা খায় না তারাও চেটেপুটে খেয়ে নেবে। আশা করি আমার রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার এমন নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কথা বাড়াবো না, চলুন মূল রেসিপিটা শুরু করা যাক। আমি নিয়েছি কাসকি মাছের শুটকি। আমি এটাকে একটা কড়াইতে খুব ভালো করে টেলে নিয়েছি। এই শুটকি মাছগুলো ভালো করে টেলে নিতে হয়। এবার আমি ফুটন্ত গরম পানি দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিব। আমি পানি দিয়ে দিলাম, দেখুন কেমন ধোঁয়া উঠছে। অবশ্যই গরম পানি দিয়ে ধুতে হবে। এবার আমি ডলে ডলে কষলে কষলে খুব ভালো করে ধুয়ে নিব, পরিষ্কার করে নিব যাতে কোনো ময়লা না থাকে। এই শুটকি মাছগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এবার আমি নিয়েছি ডাটা। আমি ডাটাগুলোকে খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এই ডাটাও কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো, আঁশ জাতীয় খাবার। একটা পাতিলে সরিষার তেল দিয়ে দিব। অবশ্যই আপনারা সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন। আমি এবার দিয়ে দিব জিরা ফোড়ন, দিয়ে দিলাম শুকনা মরিচ। এতে করে ভালো ফ্লেভার আসে, খেতে খুব ভালো লাগে। এবার আমি দিয়ে দিব রসুন কুচি। এই রসুনটা বাদামি করে ভেজে নেব, এতে করে খুব ভালো একটা ফ্লেভার আসবে, খেতে খুবই ভালো লাগবে। আমি নেড়ে নিচ্ছি। এই শুটকি মাছে একটু রসুন পেঁয়াজ বেশি দিলে ভালো হয়। দেখুন বাদামি কালারটা হয়ে আসছে। এবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম, আমি কুচি করে কেটে রেখেছিলাম। আমি 1 কাপ মতো পেঁয়াজের কুচি দিয়েছি। এবার নেড়ে নিব, ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আমি শুটকি মাছগুলো দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নেড়ে নিব। এই শুটকি মাছটা পেঁয়াজ রসুনের সাথে ভালো করে ভাজা ভাজা করে নিব। এবার আমি দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচটা কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার আমি খুব ভালো করে ভাজা ভাজা করে ভেজে নেব, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। দেখুন খুব ভালো একটা ফ্লেভার আসছে। আর শুটকি মাছগুলো পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। সামান্য পরিমাণে পানি দিলাম, অল্প পরিমাণে। এবার আমি মশলা দিয়ে দিব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আপনারা যে যতটুকু রান্না করবেন সেই হিসেবে লবণ দিবেন। এবার আমি দিয়ে দিব হলুদ গুঁড়া। এবার আমি দিয়ে দিব মরিচ গুঁড়া। এবার আমি দিয়ে দিব ধনিয়া গুঁড়া। এবার আমি এই মশলাগুলো খুব ভালো করে শুটকি মাছের সাথে নেড়ে নেব।
এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। তেলটা আলাদা হয়ে গেলেই আমি দিয়ে দিব আলু কুচি। আমি আলুটা কুচি করে রেখেছি। দেখুন ক্যামেরাটা বন্ধ ছিল, আমি আলু কুচিটা দিয়ে দিলাম। এবার নেড়ে নিচ্ছি। মশলার তেলটা যখন আলাদা হয়ে যাবে তখনই আলুটা ছেড়ে দিতে হবে। এবার আমি দিয়ে দিব ডাটাগুলোকে আমি ভালো করে নেড়ে নেব। আমি উল্টে পাল্টে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এই ডাটা তরকারিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। মিডিয়াম টু লো হিটে রান্না করব। দেখুন ঢাকনাটা তুলে নিলাম, নেড়ে নিচ্ছি। হালকা পানি উঠে গেছে, আমি আর পানি ব্যবহার করব না, এই পানি দিয়েই সিদ্ধ হয়ে যাবে। আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আমি আরও কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব। দেখুন পানিটা শুকিয়ে গেছে, প্রায় অনেকটাই কমে গেছে। আমি উল্টে পাল্টে দিয়েছি। আমি ভাজা ভাজা করে নিব, এতে করে টেস্ট খুব ভালো আসে। আমি আরও কিছুক্ষণ ঢেকে রান্না করব যাতে পানিটা শুকিয়ে যায়। দেখুন পানিটা শুকিয়ে গেছে। এবার আমি ধনিয়া পাতা দিলাম। এই ধনিয়া পাতাটা দিলে খুবই ভালো লাগে, খুব ভালো ফ্লেভার আসে, খেতে খুবই ভালো হয়। আপনারা অবশ্যই এভাবে এই পাতাগুলো দিবেন, খুব ভালো একটা টেস্ট আসে। এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব যাতে করে পোড়া ডাটা তরকারিতে ফ্লেভারটা ছড়িয়ে যায়। দেখুন খুব ভালো একটা ফ্লেভার আসছে, দেখতেও খুব ভালো লাগছে। এবার আমি সার্ভ করে নিব। এইভাবে আপনারা বাসায় অবশ্যই রান্না করে খাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে। আর অবশ্যই এই ধনিয়া পাতাটা দিবেন, খেতে খুবই ভালো লাগে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।